আপনি কি জানেন সূরা ফালাক ও সূরা নাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন এবং এই সূরা ফালাক এবং সূরা নাস পড়ার জন্য উম্মতদেরকেও বলে গিয়েছেন। কিন্তু কেন এবং এই সূরা ফালাক এবং নাস পড়লে গায়ের মধ্যে ফু দিলে, শরীরের মধ্যে ফু দিলে কি কি উপকার হয়, কি কি লাভ হয়, আজকে আমরা এই তথ্যগুলো জানব কোরআন এবং হাদিস গবেষণা করে। প্রিয় দর্শক, এই সূরাতুল ফালাক এবং সূরা নাস আমরা সকলেই পড়তে পারি। আমরা নামাজের মধ্যে সূরা ফালাক এবং সূরা নাস আমরা পড়ে থাকি, কিন্তু আমরা জানি না এই সূরা ফালাক এবং সূরা নাসের কত বড় ফজিলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিয়মিত সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন এবং উম্মতদেরকেও এই সূরা ফালাক এবং সূরা নাস পড়ার জন্য বলে গিয়েছেন। এটা এই জন্য সূরা ফালাক এবং সূরা নাস কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের নামাজের পড়ে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে এই হাতের মধ্যে এভাবে করে ফু দেয়, ফু দিয়ে পুরা শরীরের মধ্যে যদি একটা মেসেজ করে দেয়, তাহলে ওই দিন তাকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, বদনজর থেকে হেফাজত করবেন এবং মানুষের খারাপ জিনের কুদৃষ্টি, জিনের বদনজর, জিনের আসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতের মধ্যে রাখবেন, তার পুরো শরীর বন হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি, আপনি জানেন, কেউ যদি নতুন বাড়ি নির্মাণ করে, ঘর নির্মাণ করে, তখন তারা কি করে বাড়িটাকে বন করে ফেলে, ঘরটাকে বন করে ফেলে, যাতে করে জিনের আসর যাতে করে না পড়ে, জিনের আসর প্রভাব যাতে করে এই ঘরের মধ্যে না পড়ে, জিনের অনিষ্ট থেকে, খারাপ কিছু থেকে যাতে করে এই ঘর, এই বাড়িটা নিরাপদ থাকে। ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে এভাবে ফু দিয়ে যদি পুরো শরীরের মধ্যে মেসেজ করে দেয়, তাহলে তার শরীরটা বন হয়ে যায়। তখন হিংসুকে অনেক সময় হিংসা করে, হিংসার কারণে, মানুষের বদনজরের কারণে অনেকের অনেক ক্ষতি হয়। বদনজর কতটা খারাপ এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। আর এটা নিয়ে আরেকটা ভিডিও ইনশাআল্লাহ সামনে আনবো, দেখতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা পাবেন। তো বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন, জিনের আসর থেকে হেফাজত করবেন, সমস্ত খারাপি থেকে হেফাজত করবেন এবং ওই দিন ইনশাআল্লাহ আপনি আল্লাহর রহমতে আপনি নিরাপদ থাকবেন। এবং ঘুমানোর পূর্বে আপনি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে এভাবে ফু দিয়ে পুরো শরীর ম্যাসাজ করতে পারেন। তখন আপনার সাপ বিচ্ছু থেকে শুরু করে খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যে অনেকে জিনে আসর করে। তো এই যে আমলগুলো বিশেষভাবে যেন আমাদের মা বোনেরা যারা রয়েছে তাদের জন্য পড়াটা অনেক উত্তম, অনেক ভালো। আর অনেক সময় দেখা যায় সুন্দর ছেলেরা যারা, তাদেরকে মানে পড়ি, তাদেরকে কি করে মহিলা জিন যারা, তাদেরকে কি করে আকর্ষণ করে, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আসর করে। আবার সুন্দরী নারী যারা রয়েছে তাদেরকে আবার জিনে তাদেরকে আসর করে। কিন্তু আবার সুগন্ধি লাগিয়ে যদি কোনো নারী যদি বের হয়, তখন এটা কিন্তু জিনে হঠাৎ করে আসর করতে পারে। এরকম অনেক ঘটনা ঘটেছে, আমার জানা মতেও আছে। একদিন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই যে আপনারা যদি এই সূরা ফালাক, সূরা নাস পড়ে যদি পুরো শরীরে একটা ফু দিয়ে মেসেজ করে নেন, তাহলে এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আর তাছাড়া শুধু এটাই নয়, সওয়াবও হবে। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা 10টা নেকি লিখে দিবেন। তাহলে সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে কয়টা হরফ আপনারা গুনে দেখবেন, এই যে সে অনুযায়ী 10টার গুণ দিবেন, গুণ দিলে কতটা নেকি বের হয়।
এই সমস্ত নেকিগুলো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। তো সব দিকে তো ফায়দা হচ্ছে, তাহলে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে অসুবিধা কী? আজ থেকে আমরা নিয়ত করব, আজ থেকে আমরা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর এবং ঘুমানোর পূর্বে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আমাদের দুই হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরে মেসেজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।